ভাবুন তো, একজন মানুষ যে নিজের হাতে ৯৯ জনকে হত্যা করেছে, তার পাপের বোঝা এত ভারী যে পৃথিবীর কোনো আদালতই তাকে ক্ষমা করবে না। সে এক আলেমের কাছে এসে জিজ্ঞাসা করলো, আমার কি তওবার কোনো সুযোগ আছে? আলেম বললেন, তোমার মতো খুনির জন্য ক্ষমা নেই, চলে যাও এখান থেকে। এই কথা শুনে সে ক্ষিপ্ত হয়ে তাকেও হত্যা করলো। কিন্তু এখানেই শেষ নয়, সে আবার আরেকজন আলেমের কাছে গিয়ে জানতে চাইলো, আমি কি কখনো আল্লাহর কাছে ক্ষমা পাবো? এই আলেম বললেন, তোমাকে কে বলেছে যে আল্লাহর রহমতের দরজা বন্ধ? আল্লাহর রহমত অসীম এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। তুমি এই কাজ করো, এই পাপের শহর থেকে নেককার মানুষের শহরে চলে যাও। লোকটি তওবার নিয়তে রওনা হলে পথের মধ্যে তার মৃত্যু হয়। তখন রহমতের ফেরেশতারা আর আযাবের ফেরেশতা তার আত্মা নিয়ে বিতর্কে লিপ্ত হলো। আল্লাহর আদেশে তখন মাটি মাপা হলে দেখা গেল সে নেককার শহরের দিকে এক কদম বেশি এগিয়ে ছিল। তাই আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ।